তো ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও। বলো তো এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে জয়রাম চোক মহাপ্রভু মন্দির, যেখানে নবকুঞ্জ হচ্ছে এবং সঙ্গে মন্দিরের দিন ধরা, আর এখানে সঙ্গে মেলা বসেছে, প্রচুর ভক্তনার্থীদের ভিড়। তো আমি গিয়েছিলাম অনেক রাত্রিতে, তাই সেই সময়তেও কিন্তু অনেক আমি ভক্তদের দেখা পেয়েছি, যেখানে প্রচুর সংখ্যক মানুষ। রাত্রি হয়ে গেছে তবু কিন্তু ভিড় করে রয়েছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জয়রাম চোক মহাপ্রভু মন্দিরে লাইটিং শো থেকে শুরু করে মেলা এবং যে ভেতরে নবকুঞ্জ বসেছে সেটা। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলো ধীরে ধীরে এগিয়ে যায়, তোমাদেরকে কি দেখো। এই যে একটা প্যান্ডেল করা রয়েছে, ওর ভেতরেই কিন্তু নবকুঞ্জটা হচ্ছে। আর এই যে মূল যেটা ঠাকুর মহাপ্রভু, সেটা কিন্তু এখানেই। আর পাশে মন্দির বড়, সেই মন্দিরটা দেখাচ্ছি। আর অনেক মানুষ অনেক দূর দূরান্তর থেকে কিন্তু এই সময়টাতে ছুটে আসে। তো আমাদের সৌম্যদীপ চলে গেল প্রণামী বাক্সে টাকা দেওয়ার জন্য এবং প্রণাম করার জন্য। তারপরে চলে আসলো, দেখলে তোমরা। এরপরে আমি তোমাদেরকে মন্দিরের কিছু ভিডিও করে দেখাচ্ছি, মন্দিরের কিছু শ্যুট নিয়ে দেখাচ্ছি। আর কমেন্ট করে জানাও সবাই মন্দিরটাকে এবছর যে সাজানো হয়েছে কেমন লাগছে। আর সবাই মিলে একবার বলে জয় মহাপ্রভুর জয়, রাধে রাধে। তো দেখো বন্ধুরা, সামনের ঘোড়াগুলোকে কত সুন্দর সাজানো রয়েছে, পুরো মন্দির জুড়ে লাইটিং শো। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? আর কারা কারা এসেছিলে এখানে কিন্তু তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখি, এখানে দুবেলাতেই কিন্তু প্রায় 30-40 হাজার লোককে কিন্তু খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা, তো ভিডিওটা দেখার তো অনুরোধ রইল। আর সঙ্গে দেখো আমিও চলে এসেছি তোমাদের জন্য। তো ভিডিওটা পুরো দেখবে, পুরো দেখার অনুরোধ রইল। আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে নিমতলা মহাপ্রভু মন্দির। আর এই যে পেছন দিকটা, এই যে জলের মধ্যে কিছু ফোয়ারা করা রয়েছে, তো সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমি এগিয়ে চললাম মাঠের মেলার দিকে। দেখো এই যে দেখো কেমন লাগছে, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ বন্ধুরা। তো তারপরে দেখো আমি আরও এগিয়ে চললাম। এখানে খুব সুন্দরভাবে ঠাকুর সাজানো রয়েছে, আর সেটাই পুজো পাঠ চলছে, নাম কীর্তন চলছে ভেতরে। আমি তোমাদেরকে সব দেখাবো, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তো দেখো মহাপ্রভু মন্দির সামনে এই যে মঞ্চটা করা রয়েছে, এই যে স্টেজটা করা রয়েছে। দেখো দূর থেকে মহাপ্রভু মন্দির কেমন লাগছে, রাত্রে ভিউটা খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর সঙ্গে মেলা, আর এই যে দেখো এই যে ঠাকুর। তারপরে আমি এই ভেতরে প্রবেশ করলাম। ভিতরে যে নবকুঞ্জ চলছে, চারিদিকে পুজো পাঠ চলছে, নাম কীর্তন চলছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ভিডিওটা দেখতে থাকার অনুরোধ রইল। দেখো মানুষ কত ভিড় করে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। তাই যারা যারা সনাতন ধর্মের লোক তারা কিন্তু এই জায়গাটায় কিন্তু ভিড় জমায়। আর এখানে কিন্তু দেখো পুরো থিম মণ্ডপ কত সুন্দরভাবে উপরটা সাজানো রয়েছে, পুজো পাঠ চলছে। এই যে দেখো, ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদেরকে কিছু বললাম না, তোমরা সবাই এসেছো, আশা করছি দেখেছো, তাই আর বেশি কিছু বললাম না, ভিডিওটা দেখতে থাকো। পুরো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর তোমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ প্রিয় বন্ধু বান্ধবী সবাই।
আর মেলার মধ্যে এসেই প্রথমে চোখ পড়ে গেল এই বেলুনগুলোর দিকে, গ্যাস বেলুনগুলোর দিকে। তারপরে এই যে এরকম টিভির মতো লাগানো রয়েছে বিভিন্ন জায়গায়, দূর থেকে দেখা যাবে মানুষজন যারা ভেতরে প্রবেশ করতে পারবে না। আর এটা হচ্ছে পুরো মাঠে জুড়ে যে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে, যে ভোগ প্রসাদ, সেটা দেখো রাত্রি প্রায় 11টা বাজতে যায়, তবু মানুষের ভিড়টা জাস্ট দেখো বন্ধুরা। আর তারপরে আমি একটু দোকানের দিকে চলে আসলাম। এইগুলো সব আইসক্রিম স্টল রয়েছে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। যেখানে আইসক্রিম দোকান শুরু সেখানে শুধু আইসক্রিম, ফুচকার দোকান যেখানে শুরু শুধু ফুচকার দোকান। আর এই দিকটাতে অনেক এমনি খেলনা বা অন্যান্য জিনিসের দোকান রয়েছে, যেগুলো হরেক মাল দোকান যা বলে। আর এখানে বিভিন্ন ভ্যারাইটিস স্টেশনারি দোকান রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, কি কি আর দেখতে পাই দেখো। এগুলো চানা দোকান, চানা দোকান। আর এগুলো হচ্ছে তোমার বিভিন্ন খেলনা দোকান রয়েছে। দূরে একটা মিকি মাউস দেখতে পাচ্ছি। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ ফুচকা স্টল, শুধুই ফুচকা স্টল, সব এখানে সব ফুচকা দোকানের সারি রয়েছে। তো বন্ধুরা দেখো, এই মেলার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বেশি লোক নেই। এই একজন ম্যাডামকে দেখতে পেলাম, আর একটি বৌদি। তো এরকম আরও অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু রাত্রিটাও তো হয়েছে বন্ধুরা। তো আমি ভিড়ের সময় আসতে পারিনি, মানে দিনের বেলা বা সন্ধ্যেবেলা আসতে পারিনি আমার পার্সোনাল কাজের জন্য। তো তোমাদের কাছে রাত্রের ভিউটা তুলে ধরলাম। তো বন্ধুরা দেখো, জাস্ট অসাধারণ সব মেলাতে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তার সঙ্গে আমরাও চলে গেলাম, মেলা ঘুরে দেখছি। এখানে দেখো এইসব দোকানগুলো, এখানে ঘড়ি, চশমা বিক্রি হচ্ছে, বেল্ট বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন গৃহস্থালির সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই দিকটাতে মিষ্টি দোকান রয়েছে বন্ধুরা। কারা কারা তোমরা জিলিপি খেতে ভালোবাসো, মুগের জিলিপি, কমেন্ট করে জানাও। তো দেখো বৌদি কিন্তু এখানে খাবার খাচ্ছে, মিষ্টি খাচ্ছে দাদার সাথে। তো আর কি দেখতে পাই দেখি, মাঠের কিন্তু হাঁটা চলা করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর গর্ত বন্ধুরা। তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কিন্তু যারা গিয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে সত্যি কি যেটা বললাম ঠিক। তো এরপরে আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। যারা যারা চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।